দিয়ে এত সুন্দর একটা পুডিং তৈরি করা কি সম্ভব? আমি বলবো অবশ্যই সম্ভব। কিছু টেকনিক ফলো করলে আপনারাও আমার মতো মাত্র একটা ডিম দিয়ে এত সুন্দর একটা পুডিং তৈরি করতে পারবেন। তো এর জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করা যাবে না, কারণ ভিডিওর মাঝে মাঝেই এই টেকনিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। যেহেতু এটা একটা ডিমের পুডিং, তাই মোল্ডের সাইজটা এরকম ছোট হতে হবে। এর চেয়ে বড় নিতে যাবেন না, এতে করে পুডিংটা পাতলা হয়ে যেতে পারে। এর ফলে পুডিংটা দেখতেও ভালো লাগবে না। আর হ্যাঁ, মোল্ডটা অবশ্যই পরিষ্কার এবং শুকনো হতে হবে। এবার এটাকে একটা সাইডে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। 1 চা চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিলে ক্যারামেলের কালারটা অনেক সুন্দর হয়। এবার চুলার আঁচ একদম লোতে রেখে ক্যারামেলটা তৈরি করে নেব। আর হ্যাঁ, এই পর্যায়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন ক্যারামেলের কালারটা আস্তে আস্তে বের হয়ে আসছে, সেই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি গাঢ় করছি না, কারণ আমার কাছে এরকম হালকা সোনালি রঙটাই বেশি ভালো লাগে। তবে আপনারা যদি আরেকটু গাঢ় করতে চান, তাহলে আরও কয়েক সেকেন্ড চুলায় রেখে ক্যারামেলটা গাঢ় করে নেবেন। এখন এটাকে একটা সাইডে রেখে আমি ঠান্ডা করে নিচ্ছি। আর এটা ঠান্ডা হতে হতে আমি পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের ডিম। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। আর যদি ফ্রিজে থাকে, তাহলে পুডিং তৈরি করার কমপক্ষে আধা ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে রাখবেন। এবার একটা কাঁটা চামচ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি 3/4 কাপ দুধ। আমি এখানে 1.5 কাপ দুধকে জাল করে 3/4 কাপ করে নিয়েছি। এখানে কিন্তু কোনোভাবেই কাঁচা দুধ নেওয়া যাবে না, অবশ্যই জাল করা দুধ নিতে হবে। আর খেয়াল রাখবেন দুধটা যেন নর্মাল টেম্পারেচারে থাকে। দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, তবে চিনির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আর হ্যাঁ, এই দুধটা জাল করার সময় আমি 1 টুকরো দারচিনি দিয়ে জাল করেছিলাম, যাতে করে ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। তবে এই দারচিনির পরিবর্তে আপনারা ডিমের সঙ্গে সামান্য ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিতে পারেন। এখন ডিমের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে ব্যাটারটা আমি পুডিংয়ের মোল্ডে ঢেলে নিচ্ছি। এতক্ষণে দেখেন ক্যারামেলটাও সেট হয়ে গেছে। এবার এর ওপর একটা ছাঁকনি রেখে পুডিংয়ের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ছেঁকে না নিলেও চলবে, তবে ছেঁকে নিলে পুডিংটা যথেষ্ট স্মুথ হয়। এই পর্যায়ে দারচিনিটার কোনো প্রয়োজন নেই, তাই দারচিনিটাও ছেঁকে ফেলে দিচ্ছি। এবার এটাকে চুলায় বসিয়ে দিব। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মাঝে একটা স্ট্যান্ড রেখে কিছুটা পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা এমন হতে হবে যেন স্ট্যান্ডের নিচে থাকে। এই দেখেন, আমি আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পানির পরিমাণটা কেমন হতে হবে। এবার এর মাঝে মোল্ডটা রেখে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই করে একটা বলক তুলে নিচ্ছি। দেখেন বলক চলে এসেছে। আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিলাম। এবার চুলার আঁচ একদম লোতে রেখে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো এটাকে স্টিম করে নিতে হবে। এই 10-12 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা একদমই তোলা যাবে না। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে, তাহলে কাগজ বা টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। প্রায় 12 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। এবার আমি চেক করে দেখছি যে পুডিংটা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ডিমের কাঁচা অংশ লেগে নেই, অর্থাৎ পুডিংটা হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে যদি ডিমের কাঁচা অংশ রয়ে যায়, তাহলে আরও কিছু সময় স্টিম করে নেবেন। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি। পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি ডিমোল্ড করে নিচ্ছি।
এর জন্য একটা ছুরি দিয়ে পুডিংয়ের চারপাশটা এভাবে করে লুজ করে নিতে হবে। এরপর এর উপর একটা প্লেট রেখে বাটিটা উল্টো করে দিচ্ছি। কয়েকবার ট্যাপ করে নিতে হবে, এতে করে পুডিংটা লুজ হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর এরকম রেসিপি যদি নিয়মিত পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।